হাই, ওয়েলকাম টু ইনসাইট ডাইভ ডিপার। আজকে আমরা ইংরেজি বর্ণমালার বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করব। টুডে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ভ্যারাইটিজ অফ ইংলিশ অ্যালফাবেট। লেটস গো। ফার্স্টে আমরা ইংরেজি বড় হরফের বর্ণ বা আপার কেস ইংলিশ লেটার সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা ইংলিশ আপার কেস লেটার বা বড় হাতের অক্ষরটা নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা বলি প্রিন্ট ভার্সন বা ছাপা হরফের বর্ণ। ওটা কেমন করে লিখতে হয় ওটা একটু আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট 3 লাইন্স নিয়ে লিখব। এটা হচ্ছে এ, যাতে প্রত্যেকটা লেটার বা বর্ণের আকার সমান হয়। বি, সি, নেক্সট হচ্ছে ডি, আপার কেস বা ক্যাপিটাল লেটারের প্রিন্ট ভার্সন। This is E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q. This is R, S, T, U, V, W, X, Y, and Z or Z. তো এইভাবে আমরা ইংলিশ আপার কেস লেটার্স প্রিন্ট ভার্সন বা ছাপা হরফের বর্ণগুলো লিখব। এখন আমরা আপার কেস লেটার্স কার্সিভ ভার্সন অর্থাৎ হাতের লেখার বর্ণগুলো লিখব। হাতের লেখায় সৌন্দর্য আনার জন্য ভীষণ ভাবে ইউজফুল এটা। ফার্স্টে এ, ভি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি বা জেড।
এখন আমরা ইংরেজি ছোট হরফের বর্ণ বা লোয়ার কেস ইংলিশ লেটার সম্বন্ধে আলোচনা করব। আমরা এখন লোয়ার কেস লেটার্সের প্রিন্ট ভার্সন বা ছাপা হরফের বর্ণগুলো লিখছি। এখানে 3 ধরনের লেটার্স আমরা খুঁজে পাই। ফার্স্ট 3 লাইন ইউজ করতে হয় যেসব লেটার লিখতে গেলে ওদের বলবো টল লেটার্স। সেকেন্ড টাইপ অফ লেটার্স হচ্ছে যাদেরকে শুধুমাত্র মিডল লাইন দুটোর মাঝখানে লিখতে হয়, এদের বলবো স্মল লেটার্স। আর একদম লাস্ট যে টাইপ আছে ওটা হচ্ছে ফল লেটার্স। ওই সকল লেটার্সকে লিখতে গেলে লাস্ট 3 লাইন আমরা ইউজ করব। ব্যাপারটা কেমন হচ্ছে দেখে নেওয়া যাক। এ, বি, স্পষ্টতই বুঝতে পারছি বিটা ফার্স্ট 3 লাইন ইউজ করে লিখেছি, এই জন্য বিটা হবে টল লেটার। সি, ডি, ডিটাও টল লেটার। ই, এফ, এফটাও টল লেটার। জি, জিটা লাস্ট 3 লাইন আমরা ইউজ করছি, এই জন্য জি হবে ফল লেটার, এফ এ ডাবল এল। এইচ, এইচটা টল লেটার। আই, আইটা স্মল লেটারই বলবো, মিডলে আছে। জে, যেটা ফল লেটার। কে, কেটা টল লেটার কারণ ফার্স্ট 3 লাইন ইউজ করেছি, মাথা যেন উঁচু হয়ে আছে। এল, এলটাও তাহলে বুঝতে পারছো কি ধরনের লেটার বলবো, এটাও টল লেটার। এম, এন, ও, পি, পিটা হবে ফল লেটার কারণ লাস্ট 3টে লাইন আমরা ইউজ করেছি। কিউ, আর, এস, টি, টিটা বুঝতেই পারছো কোন লেটার, টিটা হচ্ছে টল লেটার। ইউ, ভি, ডাব্লিউ, ইউ, ভি, ডাব্লিউ এগুলো মিডলে আছে, এদেরকে স্মল লেটারই বলবো। এক্স, ওয়াই, ওয়াইটা তাহলে অবশ্যই ফল লেটার হবে, নিচের দিকে আমরা নিয়েছি। অ্যান্ড জি বা জেড, এই 26টা লেটার নিয়ে লোয়ার কেসের প্রিন্ট ভার্সনের একটা অ্যালফাবেট আমি তৈরি করলাম। এখন আমরা ইংলিশ লোয়ার কেস লেটারের অর্থাৎ স্মল লেটারের কার্সিভ ভার্সন বা হাতে লেখার বর্ণগুলো লিখব। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি,
ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই and Z বা জেড। এই লোয়ার কেস লেটার্স অ্যান্ড আপার কেস লেটারের কার্সিভ ভার্সন যদি আমরা অভ্যেস করি প্রতিনিয়ত, তাহলে আমাদের হাতের অক্ষরের মধ্যে বিউটিফিকেশন, সৌন্দর্য আসবে। তাই আমাদের উচিত এই বর্ণগুলিকে সঠিকভাবে অভ্যেস করা। আজ এই পর্যন্তই। সি ইউ ইন নেক্সট এপিসোড। সি ইউ সুন।